হ্যালো, সামনে ম্যাডাম হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাডাম তাকে কটমট করে রেগে গিয়ে বললেন, আরে গরিবের বাচ্চা, তোর মতো ছেলেদের জন্যই স্কুলের বদনাম হয়, কেন ড্রেস পরে আসিসনি? ছেলেটি আর কিছু না বলেই চোখ নিচু করে মন খারাপ করে বিনয়ের সাথে উত্তর দিল, ম্যাডাম আমার কাছে স্কুলের ড্রেস নেই। এই শুনে ম্যাডাম আরো বেশি রেগে গেল এবং তাকে মারতে মারতে স্কুল থেকে বের করে দিল। সে রাস্তার ধারে একটা গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ঠিক করলেন, এই জীবন এখন অর্থহীন, মারা যাওয়াই ভালো। ঠিক সেই সময় একটি চকচকে গাড়ি দ্রুত গতিতে সামনে থেকে আসছিল। সেটা রাইস্টারের ছিল। ছেলেটি ইচ্ছাকৃত ভাবে সেই গাড়ির সামনে চলে এলো। রাইস্টার সময় মতো ব্রেক কষলেন এবং ছেলেটির উপরে বিরক্ত হয়ে বললেন, আরে মরার জন্য কি আমার গাড়িটাই পেয়েছিলি? এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, কেন তুই মরতে চাইতেছিলি বল? ছেলেটি চোখ মুছতে মুছতে ভেজা গলায় বলল, স্কুলের ড্রেস ছিল না, তাই ম্যাডাম আমাকে ব্যাট দিয়ে মেরে সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছে। রাইস্টারের হৃদয় গলে গেলেন। তিনি স্নেহের সাথে বললেন, তাহলে এই কথা, চলো বাবা, আমি তোমাকে নতুন স্কুলের ড্রেস কিনে দেব। তিনি হেসে গাড়িতে বসলেন এবং ছেলেটিকেও তার পাশে বসিয়ে নিলেন। গাড়ি এবার দ্রুত গতিতে স্কুল ড্রেস কিনে দেওয়ার জন্য এগিয়ে চলল। কিন্তু তিনি জানতেন না যে সেই পথেই তার সবচেয়ে বড় শত্রু হোয়াইট 444 তার জিপে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল? হোয়াইট 444 এবং রাইস্টারের মধ্যে কি লড়াই চলবে আর কেই মারা যাবে? আর ছেলেটি কি স্কুল ড্রেস কিনতে